সুদীপ্ত দা, আপনি কি বলবেন এই যে একটা পরিস্থিতির মধ্যে যেখানে ভোটের আগে বলা হয়েছিল যে লক্ষ্মী ভান্ডারের 1500 টাকা সেটা একেবারে 3000 করে মহিলাদের হাতে তুলে দেওয়া হবে, এবং এই মুহূর্তে এই সংশয় এবং কিছু কিছু অভিযোগ যার ভিত্তি রয়েছে বলে প্রমাণও পাওয়া যাচ্ছে। সোফিয়া, যে কোনো প্রকল্প নিয়ে, সরকারি প্রকল্প নিয়ে কিছু প্রশ্ন থাকবে, কিছু মানুষের বিভ্রান্তি থাকবে, কিছু মানুষের সংশয় থাকবে, ক্ষোভ থাকবে, সেটা খুব স্বাভাবিক। এক্ষেত্রে তার যুক্তিসঙ্গত কিছু কারণও রয়েছে। আমরা সে দিকে যাওয়ার আগে আমি খোলা মনে পরিষ্কার ভাবে দেখে নিই আমরা যে ইস্যুটা কি, ব্যাপারটা কি নিয়ে আমরা কথা বলছি। অন্নপূর্ণা যোজনার যে ফর্মটা, একটা ফর্ম আমার কাছে রয়েছে, এই যে 12 পাতার ফর্ম বলা হচ্ছে, হ্যাঁ সত্যি 12 পাতার ফর্ম, মানে 6 পাতার ফর্ম, এপিটে ওপিটে ধরলে 12 পাতাই হয়। এই ফর্মটাকে আমি একটু ভালো করে দেখে কি কি চাওয়া হচ্ছে সেগুলো দেখছি আর কি। প্রথমত ফর্মটা এত বড় হয়েছে তার কারণ হচ্ছে যে এই ফর্মে প্রত্যেক পরিবারের প্রধানের ধরা হচ্ছে আরো 5 জন করে বাড়ির সদস্য আছে, এবং যে সমস্ত তথ্য যেমন তার আধার কার্ড, তার ব্যাংক অ্যাকাউন্ট ইত্যাদি সমস্ত কিছু ওই 5 জন পরিবারের দেওয়ার জন্য আলাদা আলাদা করে জায়গা দিয়ে দেওয়া হয়েছে। তার ফলে ফর্মটা লম্বায় অনেক বড় হয়েছে, হবেই 5 জনের পুরো তথ্য হবে না। ফর্মটা বাংলা ফর্ম হিসেবে দীর্ঘদিন বাংলা সাংবাদিকতা করার সুবাদে আমি বলবো ফর্মটা অত্যন্ত বাজে বাংলায় লেখা। একটা কলম হচ্ছে, শুরুতে হচ্ছে বিভাগ, বড় করে দেখাতে পারছি না, বা ক্ষেত্র একটা কলম রয়েছে, আর একটা কলম যে বিকল্প স্ট্রোক ইনপুট। এটা মানেই বোঝা মুশকিল। বিকল্প ইনপুট মানে নির্দেশনা সঠিক হলে ঠিক চিহ্নে দান দিয়ে ইত্যাদি। আমাকে যিনি ফর্মটা দিয়েছেন, ফর্মটা বাংলায়, কিন্তু তিনি বলেছেন যে তাদের বলা হয়েছে, কলকাতা উপকণ্ঠে এক জায়গা থেকে ফর্মটা আমার কাছে এসেছে, তাদের বলা হয়েছে ফর্মটা কিন্তু ইংরেজিতে ফিল আপ করবে। তো এই সমস্ত ব্যাপারগুলো আছে সরকারি ব্যাপার স্যাপারের মধ্যে। বাংলা ফর্ম দিয়ে বলা হচ্ছে অবশ্যই ইংরেজিতে যেন ফিল আপ করবেন। কি কি চাওয়া হয়েছে? জন্ম তারিখ, ডিজিটাল রেশন কার্ড আছে কিনা, আধার কার্ড আছে, আধার কার্ডের নাম্বার, ঠিকানা, আধার কার্ডের নম্বর, ঠিকানা ইত্যাদি চাওয়া হয়েছে। এগুলো খুব স্বাভাবিক, এগুলো তো চাওয়া হবেই, যে কোনো প্রকল্প সরকার চাইবেই। আমার শুরুতে যেটা আপত্তি লেগেছে সেটা হচ্ছে 1 নম্বরে লেখা আছে পরিবারের প্রধানের নাম। লক্ষ্মীর ভান্ডার জাতীয় ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, যেটা আসলে ইউনিভার্সাল ক্যাশ ট্রান্সফার হিসেবে আমরা দেখতে পারি, সে কোনো যোগ্যতা মানে যাচাইয়ের ব্যাপার ছিল না, বেশি খোলামেলা ছিল আমি বলবো। পুরুষদের নাম রয়েছে, একাধিক লোকের একাধিক অ্যাকাউন্ট, প্রচুর দুর্নীতি ছিল, কোনো সন্দেহ নেই। কিন্তু ওটা চরিত্রগত হয়েছিল যে ইউনিভার্সাল ট্রান্সফার, মহিলা হলে ওই বয়সের মধ্যে হলে সবাই পাবে, তাতে কোনো শর্ত ছিল। এখানে কিছু শর্ত আসছে। প্রথম আপত্তির জায়গাটা আমার পরিবারের প্রধানের নাম লিখতে বলা। এখানে একটা ভাবনাগত দিক থেকে আমি সমস্যার জায়গা আমি দেখতে পাই, যে লক্ষ্মীর ভান্ডার জাতীয় প্রকল্পের উদ্দেশ্য সারা পৃথিবীতেই, শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা পৃথিবীতেই মহিলাদের হাতে কিছু নগদ টাকা দিয়ে তাদের ডাইরেক্টলি তাদের ক্ষমতা দেওয়া, তাদের পারচেজিং পাওয়ার তাদের হাতে সরাসরি তুলে দেওয়া। পরিবারের প্রধানকে পাশ কাটিয়ে, ইনস্পাইট অফ পরিবারের প্রধান, বেশিরভাগ জায়গাতেই যে নিয়ে অজস্র কাজ এ নিয়ে হয়েছে। আমাদেরই কলকাতার ছেলে, আমার এবং শঙ্করসনের কলেজের আমাদের সিনিয়র অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় নোবেল প্রাইজ পেয়েছেন, তার এবং এস্থার দুসলো, তাদের কাজটা প্রধানত এই জিনিস নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে। সেখানে পরিবারের প্রধান অধিকাংশ ক্ষেত্রে পুরুষ, এবং তাকে অ্যাভয়েড করে, তাকে এড়িয়ে গিয়ে সরাসরি মহিলাদের হাতে টাকা দেওয়াটাই হচ্ছে ব্যাপার। এটা একটা খুব গুরুতর আমার কাছে আপত্তির জায়গা, পরিবারের প্রধানের নাম লিখতে বলা। বাদ বাকিগুলো ঠিকই আছে, সেগুলো দিতেই হবে। দ্বিতীয় আপত্তির জায়গা যেটা নিয়ে আপত্তি উঠছে, পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য। এখন নগদ অর্থ তো স্থানান্তর হবে যিনি অ্যাপ্লাই করছেন তার ব্যাংক অ্যাকাউন্ট, তার পরিবারের অন্য সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট চাওয়াটা কেন চাওয়া হয়েছে আমরা জানি না। কিন্তু যেটা আমি জানি সেটা হচ্ছে, প্রশ্ন উঠছে এই ধরনের, ধরা যাক বাড়িতে কাজ করে মহিলাদের থেকে, আমার দাদা তো ডাক্তার, বড় কোটিপতি, কিন্তু দাদার থেকে কি আমি কোনো সাহায্য পাই মাসে, পাওয়ার কি কথা? ভোটার আইডি কার্ডে নাম আছে কিনা সেটা দেখতে বলা হয়েছে, সেটা জানতে চাওয়া হয়েছে, এবং সেক্ষেত্রে সবগুলি পরিবারের প্রত্যেক সদস্যের
রেশন কার্ডটা কি ধরনের, ডিজিটাল রেশন কার্ড আছে কিনা ইত্যাদি, তফসিলি জাতি উপজাতি কিনা সেটা জানতে চাওয়া হয়েছে। টিকাকরণ স্বাস্থ্য বীমা আছে কিনা জানতে চাওয়া হয়েছে। এগুলোর মধ্যে তো অবশ্যই জানতে চাওয়া হবে, আমি তো অস্বাভাবিক বা অন্যায্য কিছু দেখিনি। টিকাকরণ সংক্রান্ত বিষয়ে একটা জানতে চাওয়া হয়েছে, সেটার সঙ্গে এটার কি সম্পর্ক বোঝা যায় না। টিকাকরণ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জনস্বাস্থ্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। সাধারণভাবে মানব সম্পদ গঠনের দিক থেকে, মানব সম্পদ গড়ে তোলার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, কোনো সন্দেহ নেই। এবং টিকাকরণ অনেক ক্ষেত্রে অবহেলিত হয় এখনো আমাদের দেশে কোনো কোনো জায়গায়, এটাও ঠিক। কিন্তু টিকাকরণ কেন জানতে চাওয়া হয়েছে, এটা একটা ব্যাখ্যা তো অগ্নিমিত্রা পাল বিভাগীয় মন্ত্রী দিয়েছেন। সে জিনিসটা নানারকম প্রশ্নের জন্ম দিতে বাধ্য। উনি বলছেন টিকা আপনি নেননি তার মানে আপনি সরকারের উপর ভরসা করছেন না, তাহলে সরকারের থেকে টাকা নেবেন কেন? সরকার নাগরিকের সঙ্গে এই ধরনের দর কষাকষিতে যেতে পারে বলে আমি মনে করি, আমরা ফোর্থ পিলার দ্য পিপল মনে করি না। নাগরিককে টিকা নিতে হবে নিজের স্বার্থে এবং সমাজের স্বার্থে। কিন্তু আমাদের যে পোলিও নির্মূল, সবাইকে পোলিও ভ্যাকসিন খাওয়ানো হতো, সেটা কিন্তু শুধু বাচ্চাকে ইমিউন করার জন্য নয়, পুরো পুরো সোসাইটি থেকে পুরো পুরো সমাজকে পোলিও মুক্ত করার জন্য। কারণ পোলিও সবাই আমরা জানি মানুষের মলের মাধ্যমে ছড়ায়। কোনো একজনের পোলিও হলে সে অনেক দূর দূর জলের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে। টিকা নিতে হবে। টিকা নেন না মানে সরকার আপনার বিরোধী হয়ে গেল, আপনি দেশদ্রোহী বা রাষ্ট্রদ্রোহী হয়ে গেলেন, যেটা অগ্নিমিত্রা পালের কথায় যে যে ধারণার আভাস রয়েছে, সেটা আপত্তিকর। পরিবারের সমস্ত শিশুদের টিকাকরণের কথা বলা হয়েছে। আরেকটা জিনিস, এসআইআর এ যদি নাম থাকে তাহলে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা সেটা জানতে চাওয়া হয়েছে। সব সদস্যের ক্ষেত্রে তাই। এই এই শপথ বিদ্যালয়ে অধ্যয়নরত কারা পড়েন, কিসে পড়েন, মাদ্রাসাতে পড়েন কিনা, স্বীকৃত মাদ্রাসা না স্বীকৃত মাদ্রাসা ইত্যাদি জানতে চাওয়া হয়েছে। এবং অবশ্যই শেষে রয়েছে যে আপনি কি অন্য কোন প্রকল্পে টাকা পান সেখান থেকে নাম প্রত্যাহার করে নিতে চান কিনা। অবশ্যই এদের বলতে হবে যে আমি লক্ষ্মীর ভান্ডার পেতাম, সেখান থেকে প্রত্যাহার করে নিয়ে এটা চাইছি। দুটো তো কেউ পেতে পারেন না, ওটা তো উঠেই যাবে। এই হচ্ছে প্রাথমিকভাবে আমার বক্তব্য। 1,500 টাকা থেকে মহিলারা 3,000 টাকা পাবেন, খুব ভালো কথা, অত্যন্ত স্বাগত। প্রকল্পটি সাধারণভাবে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার হিসেবে স্বাগত, কিন্তু এটা শুরুতেই এমন কতগুলো জিনিস রাখা হয়েছে যেগুলো না হলেই ভালো হতো বলে আমার মনে হয়। বিশেষ করে এই প্রকল্পটিকে কেন্দ্র করে এখনই একদম শুরুতেই যে ধরনের অসন্তোষ আমি মানুষের মধ্যে দেখতে পাচ্ছি, সাধারণ মানুষের মধ্যে, তাতে আমার ধারণা এই ব্যাপারটিকে আরেকটু সরল করার কথা সরকার বিবেচনা করলে ভালো করবে। করবে কিনা শেষ পর্যন্ত সরকার জানি না, কিন্তু যদি করে তাহলে বহু মানুষের উপকার হবে। সদ্য একটা সরকার বিপুলভাবে ভোটে ক্ষমতায় জিতে এসেছে, তাদের একটা প্রথম গুরুত্বপূর্ণ কাজ, এটা সরাসরি সরকারের থেকে নাগরিকরা নগদ অর্থ পাবেন নতুন একটা প্রকল্পে, এবং দ্বিগুণ অর্থ পাবেন আগেকার যারা পাবেন। সেটা আরেকটু সময় নিয়ে, আরেকটু ভেবেচিন্তে, আরেকটু ভাবনা চিন্তা করলে ভালো হতো বলে আমার মনে হয়।